হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমরা কিন্তু যে সমাস আলোচনা করছিলাম তার ধারাবাহিক আলোচনার মধ্যে আজকের টপিক হলো রূপক কর্মধারয় সমাস চিনবো কি করে। এই যে রূপক কর্মধারয় সমাস, এটা কিন্তু প্রায় প্রত্যেক স্টুডেন্টের একটু সমস্যা হয়ে থাকে যে কি করে এই ধরনের রূপক অভেদ কল্পনা বলতে যা বোঝায় চিনবো। তো সেই জন্য আজকের এই টপিক যে রূপক কর্মধারয় সমাস আমরা চিনবো কি করে। প্রথমত এই যে টপিকটা, এই টপিকটা খুব সহজ বিষয়, কিন্তু কোথাও না কোথাও তোমাদের মধ্যে একটা ভীতি থাকে বা কিরকম করে বুঝবো তার একটা ধারাবাহিক যদি সহজ ট্রিক্স থাকে তাহলে সেটা মনে হয় তোমাদের যে যে জেনে রাখলে বোধহয় ভালো হবে। এই জন্য তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে রূপক কর্মধারয় সমাস চেনার উপায়টা কি। প্রথমত টপিকটা শুরু করার আগে বলবো, যারা তোমরা আমাদের চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, পুরো ভিডিওটা দেখবে। পুরো ভিডিও না দেখলে তোমরা কিন্তু কোনো না কোনো জায়গায় গিয়ে আবার সমস্যায় পড়তে পারো। তাই পুরো ভিডিও দেখবে, যাতে এর পরে মানে এই ক্লাসটা করার পরে আর কখনোই কোনো রকম ভাবে রূপক কর্মধারয় সমাজ নিয়ে কোনো সমস্যা না থাকে। তো যারা নতুন তারা তো সাবস্ক্রাইব করছো। যদি তোমরা এই ক্লাসটা করার পর বা আরো অন্য কোনো ক্লাস করার পর বা যে কোনো টপিক নিয়ে তোমার যদি কোনো সমস্যা থাকে তাহলে সেই সব বিষয় নিয়ে অবশ্যই কমেন্টে জানিও। তাহলে আমি চেষ্টা করব সেই বিষয়গুলোকে নিয়ে পরবর্তীকালে ক্লাস দিতে। এই যে রূপক কর্মধারয় সমাস, তার চেনার উপায় তো জানবো, তবে তার আগে যেটা আমরা জানবো সে যে রূপক কর্মধারয় সমাস কাকে বলে। কর্মধারয় সমাস আলোচনা আমরা পুরোটা করেছি, পারলে আমি এটা তোমাদেরকে আই বাটনে দিয়ে দেবো, সেখান থেকে পুরোটা দেখে নিও তোমরা। রূপক কর্মধারয় সমাস কি বা উপমিত উপমান কর্মধারয় সমাস কি সেগুলোও আমরা কিন্তু আলোচনা করেছি। শুধু তাই নয়, উপমিত কর্মধারয় সমাস এবং উপমান কর্মধারয় সমাস, তাছাড়াও মধ্যপদ লোপী কর্মধারয় সমাস, সেগুলো চিনবো কি করে তারও কিন্তু সহজ উপায়গুলো আমি দিয়েছি। পারলে আমি আই বাটনে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে দেখে নিও। ঠিক আছে? তো আজকের টপিক যেটা সেটা রূপক কর্মধারয় সমাস। এখানে যেটা সব থেকে ইম্পর্টেন্ট হলো কি কি না, যে কর্মধারয় সমাসে পূর্বপদে উপমেয় এবং পরপদ হবে উপমান, তাদের মধ্যে অভেদ কল্পনা বোঝায় বা অভিন্ন কল্পনা বোঝায়। এই অভেদ কল্পনা বা অভিন্ন কল্পনা বোঝাতেই কিন্তু আমরা রূপক কর্মধারয় সমাস বলি। কিন্তু সমস্যাটা হলো স্টুডেন্টরা, আমরা ছাত্রছাত্রীরা আমরা কি করি, এই অভেদ কল্পনার বিষয়টা খুব সহজে বুঝে উঠতে পারি না। একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিতে পারি। আঁখি রূপ পাখি, এই যে আঁখি অর্থাৎ চোখ এবং সে পাখি, যে দুটোর মধ্যে তুলনা করা হচ্ছে তাদের দৃশ্যময়তা বা চাঞ্চল্যতা দেখাতে গিয়ে, কিন্তু কার সঙ্গে কাকে সহজে তুলনা করছি, আঁখিটাকে পাখির সঙ্গে না পাখিটা আঁখির সঙ্গে, এরকম একটা সহজ ধারণা স্টুডেন্ট হিসাবে বা ছাত্র হিসাবে সহজে কিন্তু আমরা ধরতে পারি না। হ্যাঁ, কেউ যদি একবার দুবার করি, প্র্যাকটিস করি, সেক্ষেত্রে হয়তো অনেকটা সহজ হয়ে যায়, কিন্তু অনেক সময় আমরা সেটা ধরতে পারি না। তো আজকের সেই জন্য আলোচনা করতে বসেছি আমরা, বা ক্লাসটা করতে বসেছি রূপক কর্মধারয় সমাস চিনবো কি করে। যেমন ধরো, মন রূপ মাঝি, মন মাঝি। আবার বিষাদ রূপ সিন্ধু, বিষাদ সিন্ধু। আশা রূপ লতা, আশা লতা। এই যে বিষয়গুলো, অর্থাৎ সহজে যদি বলি যে মন রূপ মাঝি, বিপদ রূপ সিন্ধু, আশা রূপ লতা, দেখো প্রত্যেকটার মধ্যে রূপ 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 এই কথাটা আছে। অনেকে আমাদের এইভাবে বলে যে স্যার, রূপ থাকলেই তো রূপক কর্মধারয় সমাস। কিন্তু সমস্যাটা হলো পরীক্ষায় কিন্তু আমাদের ব্যাস বাক্য থাকে না, আমাদের থাকে এই সমাসবদ্ধ পদ। এই সমাসবদ্ধ পদটা দেখে আমাদের চিনতে হবে, মানে ব্যাস বাক্য করতে হবে এবং সেটা কি সমাস সেটা আমাদের নির্ণয় করতে হবে। এই জন্যই আমাদের পরীক্ষার হলে গিয়ে একটু সমস্যায় আমরা পড়ি। তাই আজকে আমরা জানবো যে কি করে এই শুধুমাত্র সমাসবদ্ধ পদটা দেখেই আমরা চিনতে পারবো যে রূপক কর্মধারয় সমাসটা কি। এই যে রূপক কর্মধারয় সমাস, সমস্যাটা আসার প্রধান কারণ হলো এই বিশেষ্য পদ, মানে উপমান এবং উপমিত এই যে পদগুলো যখনই আমরা বলছি সেইগুলো কিন্তু প্রত্যেকটাই বিশেষ্য পদ। আবার একই রকম ভাবে যদি আমরা উপমান এবং উপমিত কর্মধারয় সমাস যাই, সেখানেও কিন্তু এই বিশেষ্য পদের একটা প্রভাব আছে। বিশেষ করে আমরা যখন উপমিত কর্মধারয় সমাসের কথা পড়ব। তাই এই উপমিত কর্মধারয় সমাস হবে না রূপক কর্মধারয় সমাস হবে
দুটোই কিন্তু পরিপন্থী হয়ে দাঁড়ায়। এক, রূপক কর্মধারয় সমাসে রূপ দিয়ে বুঝতে পারছি না, কারণ সেখানে ব্যাস বাক্য দেওয়া থাকে না, থাকে সমাসবদ্ধ পদ। আবার যদি দুটো বিশেষ্য হয় সেক্ষেত্রে আমরা বুঝতে পারছি না যে অভেদ কল্পনা করা বোঝাচ্ছে কিনা। আবার যদি অভেদ কল্পনা বুঝতে না পারি, যদি বিশেষ্য দিয়ে চেনার চেষ্টা করি, সেখানে আবার উঠে আসে উপমিত কর্মধারয় সমাস। ফলে খুব সমস্যার মধ্যে আমরা পড়ি। এই জায়গায় দাঁড়িয়ে আজকের দুটো টপিক আমি বলবো যা আমাদের খুব সহজে মনে রাখতে পারি, যে রূপক কর্মধারয় সমাস কি বা কিভাবে চিনব। যদিও এই প্রথম টিক্সটা কিন্তু সব ক্ষেত্রে কার্যকর নয়, তবুও বলবো এটা অনেক অংশে কিন্তু আমাদের এটা খুব কার্যকরী হয়ে ওঠে। বিশেষত যদি সমাসবদ্ধ পদে জ্ঞান, প্রাণ, মন, শোক, বিপদ, প্রেম, স্নেহ এরকম শব্দ দেখি, মানে সমাসবদ্ধ পদের পূর্বপদ মানে প্রথম অংশটাতে যদি এরকম শব্দ দেখি, তাহলে আমরা রূপক কর্মধারয় সমাস করতে পারি। এই দেখো, মন, রূপ, মাঝি। দেখো, মন, মাঝি এই সমাসবদ্ধ পদে প্রথমে মন আছে, হৃদয়, রূপ, পদ, হৃদয় আছে, দেশ, মাতৃকা, দেশ আছে। এরকম ভাবে আমি যদি হৃদয়, দেশ এগুলো দিইনি, আরো অনেক আছে, আমি গুটি কয়েক দিয়েছিলাম উদাহরণ হিসেবে। তো সাধারণভাবে জ্ঞান, প্রাণ, মন, শোক, বিপদ, স্নেহ, প্রেম বা এই যে দুটো দেওয়া আছে হৃদয়, হ্যাঁ, এই সবগুলো কিন্তু আমরা কি করতে পারি না, থাকলে মানে পূর্ব সমাসবদ্ধ যদি প্রথমে যদি থাকে, তাহলে সেটাকে আমরা রূপক কর্মধারয় সমাস করতে পারি। তবে সমস্ত কিছুর মধ্যে সবচেয়ে বেশি যেটা কার্যকরী হয় সেটা হলো এইটা, অর্থাৎ যদি অরূপ বা অদৃশ্য বস্তু বোঝায়, মানে যে সমাসবদ্ধ পদটা আছে তার মধ্যে যদি এমন কোনো একটি অংশকে আমরা কি দেখি না, অরূপ মানে দেখতে পাই না, বা অদৃশ্য মানে সহজে চোখে পড়ে না, যার রূপ নেই বা অদৃশ্য, এরকম যদি কোনো বস্তু পূর্বপদে থাকে, তাহলে সেটা সহজে আমরা বলবো রূপক কর্মধারয় সমাস। সাধারণত এটা কিন্তু কি প্রথমেই থাকে, তবে এর ব্যতিক্রমও কিন্তু আমরা লক্ষ্য করি। তাই জন্য আমরা বলবো, দেখো, মন, রূপ, মাঝি, এই মনকে কিন্তু কখনো দেখতে পায় না, মাঝিকে দেখতে পায়। হৃদয়, রূপ, পদ্ম, পদ্মকে দেখতে পাই কিন্তু হৃদয়কে কখনো দেখতে পাই না। দেশ, মাতৃকা, মাতাকে আমি দেখতে পাই, দেশ বলতে কেবলমাত্র একটা আকারকে বোঝায়, কিন্তু দেশ যে মাতার রূপ এই বোঝাতে কিন্তু কোনো রূপ আমরা দেখতে পাই না। এই যে একটা অংশের দৃশ্যতা আছে বা একটা রূপ আছে, কিন্তু আরেকটি রূপ নেই, যদি পূর্বপদে এরকম আমরা দেখি, মানে প্রথম অংশটাতে যদি দেখি যে অরূপ বা অদৃশ্য বোঝাচ্ছে, তাহলে কিন্তু সেখানে কি করব, রূপক কর্মধারয় সমাস করব। আশা করি বুঝতে পেরেছো দুটো বিষয়কে। এরপরে আশা করি আর কখনোই তোমাদের কোনো সমস্যা হবে না রূপক কর্মধারয় সমাস নিয়ে। তবে এর পরবর্তীকালে কিন্তু আমরা এই কর্মধারয় সমাসের বাইরে গিয়ে তৎপুরুষ সমাস নিয়ে আলোচনা শুরু করব। সেখানেও আমরা দেখব কিভাবে আমাদের তৎপুরুষ সমাস চিনব, বা তৎপুরুষ সমাসের যে শ্রেণী বিভাগগুলো আছে সেগুলো। তো তোমরা যারা ভিডিও দেখছো তারা অবশ্যই কিন্তু পরের ভিডিও যেগুলো আসছে, পরের ক্লাস যেগুলো আসছে, অর্থাৎ তৎপুরুষ সমাস চেনার উপায় বা তৎপুরুষ সমাসের শ্রেণী বিভাগগুলো, সেগুলো দেখতে থাকো। আর হ্যাঁ, যদি তোমরা মনে করো যে এর আগে যে ক্লাসগুলো হয়ে গিয়েছে সেগুলো তোমরা কি করে দেখবে, তাহলে অবশ্যই আমি কি করছি না, শেষে আমাদের পুরো প্লে লিস্ট যেটা আছে কর্মধারয় সমাস বা আদার্স যেগুলো আলোচনা হয়েছে সমাস সম্পর্কে, সেগুলো দিয়ে দিচ্ছি। সেখান থেকেও তোমরা ক্লিক করে সমস্ত ক্লাসগুলো দেখে নিতে পারো। ঠিক আছে? তো আজ এই পর্যন্ত। যারা আমাদের নতুন আছো বা তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে, নতুন আছে তোমরা সাবস্ক্রাইব করবে, লাইক করবে ভালো লাগলে, আর হ্যাঁ, বেল আইকনটি অল করে রাখবে, যাতে পরবর্তী যে কোনো ক্লাস যদি আসে সেটা সহজে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও, যাতে তোমাদের কোনো রকম অসুবিধা না হয় পরবর্তী ক্লাসগুলো করতে। আশা করি বুঝতে পেরেছো। পরের দিন যদি তোমাদের কোনো রকম সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও যে স্যার এই ক্লাসটা একটু করে দিলে ভালো হয়, আমি অবশ্যই চেষ্টা করবো সেই ক্লাসটা করে দিতে। ওকে, চলো টাটা, বাই, পরে দেখা হবে তৎপুরুষ সমাস নিয়ে।